বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই এসডি মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ্ ভাগবত গীতার সম্পূর্ণ সারাংশ পাঠ। যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। শ্রীমদ্ ভাগবত গীতার রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। গীতার উৎস হল মহাভারত। গীতায় মোট 18টি অধ্যায় ও 67টি শ্লোক আছে। হিন্দু ধর্মের মানুষরা গীতাকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলে মনে করেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে জীবনযাপন করলে একজন মানুষ সকল প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারবেন। শ্রীমদ্ ভাগবত গীতার 18টি অধ্যায়ের সারাংশ হল কুরুবংশে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর 2 ভাই। ধৃতরাষ্ট্রের 100 পুত্র কৌরব আর পাণ্ডুর 5 পুত্র পাণ্ডব। কৌরবরা খল, হিংসুটে ও একগুঁয়ে। অন্যদিকে পাণ্ডবরা ধার্মিক, বিনয়ী ও সদাচারী ও মহাযোদ্ধা। কৌরবদের জ্যেষ্ঠ দুর্যোধন পাণ্ডবদের প্রাপ্য রাজ্য দিতে না চাইলে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হলো। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ। হস্তিনাপুরে বসে যুদ্ধের খবর শুনতে চান। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করে 500 মাইল দূরের যুদ্ধক্ষেত্রের সকল কিছু দেখতে ও সব কথা শুনতে পেলেন। ঠিক বর্তমান যুগের টেলিভিশনের মতো তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনাবলী বলতে লাগলেন ধৃতরাষ্ট্রকে। ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় বলতে শুরু করলেন, কৌরবদের 11 অক্ষৌহিণী সেনা ও পাণ্ডব পক্ষের 7 অক্ষৌহিণী সেনা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে। কপিধ্বজ রথে বসে আছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। তিনি সারথী শ্রীকৃষ্ণকে তার রথ 2 দলের মাঝখানে নিয়ে যেতে বললেন। শ্রীকৃষ্ণ তাই করলেন। প্রথম অধ্যায় বিষাদ যোগ। যুদ্ধক্ষেত্রে অর্জুন দেখেন কৌরব বাহিনী সামনে দাঁড়িয়ে আছে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন সবাই এই সেনাবাহিনীতে রয়েছেন, যাদের সাথে তাকে যুদ্ধ করতে হবে। তাদেরকে হত্যা করার কথা ভেবে অর্জুন দুঃখ ও অপরাধ বোধে ভুগতে শুরু করেন। তিনি তার ধনুক নামিয়ে রাখেন। তার সারথী ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন, আমি কিভাবে আমার নিজের লোকেদের সাথে যুদ্ধ করব? এই কথা বলে তিনি অসহায় ভঙ্গিতে রথের উপর বসে পড়েন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি বৃথা চিন্তা করছো কেন? আত্মা অমর, সে কখনো মরে না, শুধু এই শরীর মরে। এই পৃথিবী এবং মানুষ তোমার সৃষ্টি নয়। ওদের প্রেমে নিজেকে জড়াচ্ছ কেন? তাদেরকে হারানোর শোক করছই বা কেন? তারা সবাই এর পূর্বে বহুবার মারা গিয়েছেন এবং তাদের জন্ম হয়েছে প্রত্যেকবার। ধর্ম রক্ষার জন্য এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে তার মনে এখনো অনেক সংশয় আছে। এরপর তিনি শ্রীকৃষ্ণকে সবকিছু বিস্তারিতভাবে বলার জন্য অনুরোধ করেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফল প্রাপ্তির আশা করা উচিত নয়। কোনো কিছুর আসক্ত না হয়ে কাজ করতে হবে এবং সেই কর্ম ধর্মানুসারে করতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি উৎসর্গ করা উচিত। এমনকি যদি তুমি যুদ্ধ না করো তবে সেটাও একটি কর্ম হবে, কিন্তু এর ফলে পৃথিবীতে পাপীর লোকের সংখ্যা বাড়তে থাকবে, যার ফলে সর্বত্র পাপ ছড়িয়ে পড়বে। এজন্য তুমি তোমার মোহ ছেড়ে যুদ্ধ করো, এটাই তোমার কর্তব্য। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন। এরপর সূর্যদেব তার শিষ্যদের সেই জ্ঞান দিয়েছিলেন এবং এই জ্ঞান এভাবেই সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। ভগবান বলেছেন, যখনই ধর্ম ধ্বংসের পথে অগ্রসর হয় তখনই এই পৃথিবীতে তিনি আবির্ভূত হন অবতার হয়ে, কিন্তু যারা তার প্রতি সমর্পিত হন তিনি তাদের অবশ্যই রক্ষা করেন। এই যুদ্ধ তিনি সৃষ্টি করেছেন যাতে পাপীদের শাস্তি হয়। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্ন্যাস মানে
জাগতিক মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্য সবার অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত আনন্দে মোহ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের জিনিস থেকে মনোযোগ সরিয়ে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী যোগী হয়ে ওঠেন। তিনি প্রকৃত সুখ পেতে শুরু করেন এবং কোনো কিছু নিয়ে চিন্তিত বা ভীত হন না। তিনি ভগবানের ভক্ত হয়ে যান। ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি। এই পর্যায়ে পৌঁছে যোগী ঈশ্বরের সাক্ষাৎ পান। সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগ। শ্রীকৃষ্ণ বলেছেন যে মহাবিশ্বের সবকিছু তার দ্বারা সৃষ্ট। সবকিছুতেই তিনি উপস্থিত। সূর্য, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, জ্ঞান বিজ্ঞান, ইন্দ্রিয়, সুখ দুঃখ, পাপ পুণ্য ইত্যাদি সবই তার তৈরি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয়টি বোঝে তারা ভগবানের ভক্ত হয়ে যান। যারা সন্দেহ করে তারা জগতের জড়বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়ে, আর এটাই হয় তাদের দুঃখের মূল কারণ। তারা কখনো মোক্ষ পায় না এবং মৃত্যুলোকে বারবার জন্ম নিতে হয়, পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে হয়। অষ্টম অধ্যায় অক্ষর যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা ইত্যাদি সম্পর্কে বলেছেন। কৃষ্ণ বলেন অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। মানুষ এসব জানতে পারে না, কারণ তারা বুদ্ধিমোহের আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে তার আরাধনা করা মানে পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণকেও পূজা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং মৃত্যুর সময় কৃষ্ণের উপাসনা করেন, তিনি তাদের মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। নবম অধ্যায় রাজগৃহ্য যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় রহস্য হলো কৃষ্ণই ঈশ্বর। তিনিই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রতিটি কণাতেও তিনি বিরাজমান। এগুলো বোঝা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারেন। উপরন্তু এই ভক্তি সন্দেহ ও সংশয়হীন হওয়া উচিত এবং এর মধ্যে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। দশম অধ্যায় বিভূতি যোগ। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস, হিংসা ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা ভালো গুণাবলী অর্জন করেন, আর যারা তা করে না তারা খারাপ গুণাবলী অর্জন করেন। ঈশ্বর তাদের উভয়কে তাদের কর্ম অনুসারে উপযুক্ত ফল বা শাস্তি প্রদান করেন। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখেন যে এই রূপ তিন জগৎ ব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। তার 4টি হাত আর আছে অসংখ্য মাথা। কিছু মাথা নিখুঁতভাবে ভীতিকর এবং কিছু সৌম্য দর্শন। কোনো কোনো মুখ থেকে আগুন, জল ইত্যাদি বের হচ্ছে। তাদের একদিক থেকে জন্ম নিয়ে পৃথিবীর দিকে আসছে বিভিন্ন প্রাণীরা, আর অন্যদিকে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তারা। জন্ম মৃত্যু সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে। এইসব দেখে অর্জুন বিস্মিত হন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন সবচেয়ে বড় যোগ হলো ভক্তিযোগ। কেউ যদি বড় বড় বেদ পুরাণ পড়তে না পারে, যজ্ঞ হবন তপস্যা করতে না পারে, তবে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। মানুষের ঈশ্বরের প্রেমে মগ্ন হয়ে তার ভক্তি করা উচিত, তার স্তব গাওয়া উচিত, তার মনন, চিন্তন, ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করা উচিত। এমন ভক্তদের শ্রীকৃষ্ণ খুবই ভালোবাসেন এবং তিনি নিজেই তাদের ভক্ত হয়ে যান। ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। যে মানব দেহ আত্মা পরমাত্মা ও জ্ঞানের এই রহস্য বোঝে, সেই জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করে। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ, কিন্তু অজ্ঞতার কারণে মানুষ তা বুঝতে পারে না। তাই আগে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের উদ্দেশ্য হলো ঈশ্বরকে বোঝা,
তবে এর জন্য মানুষকে সদাচারী হতে হবে, অন্যথায় মানুষ অহংকারী হবে। তখন সে এই রহস্য বুঝতে পারবে না, আর সে নিজের মধ্যে ঈশ্বরকেও খুঁজে পাবে না। 14 অধ্যায় বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ 3টি গুণের কথা বলেছেন। এই 3টি গুণ হলো সাত্ত্বিক, তামসিক এবং রাজসিক। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার করে, সাধারণ পোশাক পরে, কথাবার্তায় নরম হয় এবং ভগবানের প্রতি ভক্তি করে। তারা মৃত্যুর পর মোক্ষ লাভ করে। তামসিক প্রবৃত্তির লোকেরা আমিষ খাবার খান, নোংরা পোশাক পরে, হিংস্র হয় এবং কখনো ঈশ্বরের উপর ভক্তি দেখায় না। মৃত্যুর পর তারা নরক ভোগ করেন। রাজসিক লোকেরা ভোগ ও বিলাসের প্রতি আগ্রহ দেখায়। তাদের মধ্যে উভয়ের গুণ থাকে। মৃত্যুর পর তারা তাদের কর্ম অনুসারে স্বর্গ ও নরক উভয়ই পেতে পারেন। 15 অধ্যায় পুরুষোত্তম যোগ। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে মোহমায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। এটাই সবচেয়ে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এটি তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষরা এই আসক্তি ত্যাগ করে নিজেকে ঈশ্বরের ভক্তিতে উৎসর্গ করেন। 16 অধ্যায় দৈবসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি পাওয়া যায়, দেব ও দানব। দেব মনোভাব যাদের আছে তাদের অনেক ভালো গুণ থাকে, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, সততা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তারা মোক্ষ লাভের যোগ্য হয়। অন্যদিকে আসরিক প্রবৃত্তির লোকেদের মধ্যে খারাপ গুণ থাকে, যেমন অহংকার, ঈর্ষা, ক্রোধ, বাসনা, লালসা, হিংসা ইত্যাদি। তারা নরক লাভ করে। 17 অধ্যায় শ্রদ্ধতয় বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, বেদ ও পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? শ্রীকৃষ্ণ বলেছেন, তাদের উচিত ওম ততসত অনুসরণ করা। ওম মানে ঈশ্বর, তত মানে মোহ থেকে দূরে থাকা, শত মানে সত্য, অর্থাৎ একজন মানুষের মোহমায়া থেকে দূরে থেকে সত্য পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এমন মানুষকে ভগবান নিজের আশ্রয়ে নিয়ে পরিত্রাণ দান করেন। 18 অধ্যায় মোক্ষ যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভে পথ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন যে মোক্ষ লাভের জন্য একজন মানুষকে সমস্ত জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করে সম্পূর্ণ ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম শুধুমাত্র শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখতে হবে, তার প্রতি পূর্ণ আস্থা রাখা উচিত, তার পূজা করা উচিত এবং সন্ন্যাসীর মতো সমস্ত বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এইভাবে জীবনযাপন করলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে সে যদি এখনো যুদ্ধ করতে না চায় তবে সে চলে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই। তার পরিবর্তে অন্য কেউ যুদ্ধ করবে। কিন্তু অর্জুনের সমস্ত সন্দেহের অবসান ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হন। বন্ধুরা, এরকম আরো অনেক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। জয় হিন্দ, ধন্যবাদ।